আমার চ্যানেলে আপনারা সবাই স্বাগত। আজকে আমরা এমনি কয়েকটি মারাত্মক রোগের কথা বলবো, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কি কারণে হয় এখনো কারোই জানা নেই। চলুন তাহলে দেখে হাসি রোগগুলি কি। ইপিডারমোলিটিক আর্থ্রাইটিস এই রোগে আক্রান্ত শিশুরা লাল, ফোস্কাযুক্ত, খাঁচা চেহারার চামড়া নিয়ে জন্মাতে পারে, যা জায়গায় মোটা, সহজেই আঘাত করে এবং স্ফীত হয়। পুরো শব্দ আঁশগুলি ত্বকের শারীরিকভাবে তৈরি হয়, বিশেষ করে জয়েন্টগুলির চারপাশে। একটি জেনেটিক পরীক্ষা নিশ্চিতভাবে বলতে পারে আপনার রোগটি আছে কিনা, যেটার নাম মাস হের ব্রিক শব্দ থেকে এসেছে। চিকিৎসা সহজ নয়, আশ অপসারণ প্রায়ই ত্বকভঙ্গুর এবং সংক্রমণের প্রবণ রাখে। পিলিং স্কিন সিন্ড্রোম এটা আজীবন রোদে পড়ার মতো, যেখানে আপনি ত্বকের উপরের স্তরের একটি শিক টানতে পারেন। এটি আঘাত করে না, তবে আপনার ত্বক প্রায়শই চুলকে এবং লাল, শুষ্ক, ঘন এবং ফোস্কা হতে পারে। কারণ এটি জেনেটিক, এটি সাধারণত যখন আপনি বেশ অল্প বয়সে করতে শুরু করে। পেট্রোলিয়াম জেলি ত্বককে নরম করার জন্য, এবং আপনি যে ওষুধগুলি আঁচল এবং কষগুলিতে রাখেন তাই এটিকে অনুভব করতে এবং আরও ভালো দেখাতে পারে। তবে অন্যান্য সাধারণ ত্বকের চিকিৎসাগুলি সাহায্য করে না এবং এমনকি ক্ষতিকারকও হতে পারে। বিস্ফোরিত জানফুমাস এটি উদ্বেগজনক হতে পারে যখন এই অমসৃণ ওয়াট সদৃশ মোমের মতো দাগগুলি হঠাৎ আপনার ত্বকে দেখা যায়, তবে এগুলি কোনো সংক্রমণ নয় এবং এগুলি সংক্রামকও নয়। এগুলি কোলেস্টেরলের চর্বিযুক্ত আমানত, যা আপনার রক্তে এক ধরনের চর্বি ট্রাইগ্লিসারাইডের উচ্চ মাত্রার কারণে সৃষ্ট। আপনি ওষুধ খাওয়া শুরু করার এবং আপনার খাদ্য পরিবর্তন করার কয়েক সপ্তাহ পরে বামগুলি সাধারণত পরিষ্কার হয়ে যায়। ব্লাউ সিন্ড্রোম এটি সাধারণত 4 বছর বয়সের আগে আপনার ট্রাঙ্ক, বাহু বা পায়ে একটি ঘাসযুক্ত ফুসকুড়ি দিয়ে শুরু হয়। কখনো কখনো আপনি আপনার ত্বকের নিচের শক্ত ফুসকুড়ি অনুভব করতে পারেন। এই জেনেটিক রোগটি আপনার ইমিউন সিস্টেমকে অত্যধিক প্রদাহের সাথে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। এতে অনেকেরই বাত চোখের সমস্যা থাকে এবং কেউ কেউ কিডনি রোগে আক্রান্ত হন। যদি আপনার পিতামাতার কারোরই এটি না থাকে, তবে আপনার একটি সংস্করণ থাকতে পারে যাকে বলা হয় প্রারম্ভিক সূচনা সার্কোইডোসিস। মর্মিলন্স রোগ মনে হচ্ছে কিছু একটা হামাগুড়ি দিচ্ছে, দংশন করছে বা আপনাকে কামড়াচ্ছে। কিছু লোক তাদের ত্বকে ক্ষুদ্র ফাইবার এবং স্মৃতি, মেজাজ এবং ঘনত্বের সমস্যাগুলির রিপোর্ট করে। যদিও কিছু গবেষণায় সংক্রমণের সম্ভাব্য লিঙ্কের পরামর্শ দেওয়া হয়েছে, অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে এটি একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। আপনার ভুল বিশ্বাস থাকতে পারে যে আপনি সংক্রমিত। আপনার ডাক্তার অন্যান্য কারণগুলি বাতিল করার চেষ্টা করবেন এবং থেরাপির পরামর্শ দিতে পারেন। জেরোডার্মা পিগমেন্টোসাম এক্সপি জেরোডার্মা পিগমেন্টোসাম একটি বিরল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অবস্থা, যেখানে আপনার শরীর আলোর বাল্ব সহ অতিবেগুনি রশ্মির দ্বারা হওয়া ক্ষতি থেকে নিজেকে মেরামত করতে সক্ষম হয় না। চোখ এবং চোখের চারপাশের টিস্যু সহজে কোনো উন্মুক্ত ত্বক সংবেদনশীল। বেশিরভাগ লোক যাদের এক্সপি আছে তারা 10 বছর বয়সের আগের উপসর্গ দেখায়, কিন্তু প্রাথমিক সতর্ক চিহ্ন হল 2 বছর বয়সের আগের ফিকল এবং কালো দাগ। এই অবস্থার অর্থ হল আপনি বেসাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং মেলানোমা সহ ত্বকের ক্যান্সার হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তারা চোখের এবং পার্শ্ববর্তী টিস্যুর ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।